এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি বলবো, এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর এখন হচ্ছে আমি সকালের নাস্তা বানাচ্ছি। তো ঘুমে থেকে উঠেই দেখি গ্যাস নেই, এজন্য কারেন্টের চুলাই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি সকালের নাস্তার জন্য হচ্ছে সবজি ভাজি করছি। এখানে 3-4 রকমের সবজি আমি মিক্স করেছি, পাতাকপি, ফুলকপি, গাজর, আলু, এগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করছি। আর এই সবজিটা আমার ছেলেরা খুব পছন্দ করে, এমনকি আমার কাছেও খুব ভালো লাগে। তো আমি এই সবজিটা করে নিচ্ছি। আর হচ্ছে যেহেতু অনেকটা লেটে উঠেছি, তো যদি শুধু এক চুলায় আমি রান্না করতে যাই তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি আমার ইন্ডাকশন চুলায় আমি রুটিটা করে নিচ্ছি। আর যে হালকা অল্প গ্যাস আছে সেটাতে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। আসলে গরম পানিটা অনেক কাজে আসবে, এজন্য আমি অল্প যে গ্যাস থাকে সেটাতেই আমি গরম পানি সবসময় দিয়ে রাখি। আর যেহেতু শীতের দিন দেখা যায় গোসল করতে হয় বা বিভিন্ন প্রয়োজনে গরম পানিটা কাজে আসে। তো এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে আমি যে ভাইরাল কড়াই, ইউটিউবে বা অনেক ফেসবুক অনেক জায়গায় আমি এই কড়াইটার অনেক ভিডিও দেখেছি, যে এই কড়াইটা দোকানদাররাও বলছে যে এই কড়াইটা নাকি লেগে যাবে না রান্না করলে। তো সেটাতেই আমি ভাজি করে নিচ্ছিলাম। তো ভাজিটা মোটামুটি ভালোই হয়েছে। আর আজকে আমি দুপুরের রান্নাটাও আমি এই কড়াইটাতেই করব, মাছ ভাজবো, দেখবো যে মাছটা কেমন হয়। আমার আগে এখনো কেনার পর এখনো ইউজ করা হয়নি। আর আজকে মাছ রান্নার পরে রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর এই যে এই সবজিটা কিন্তু আইমান অনেক পছন্দ করে। ও এমনিতেই তেমন একটা কোনো কিছু পছন্দ করে না, কিন্তু এই সবজিটাও খুব পছন্দ করে। আর আমার কাছেও ভালোই লাগে। আর এখন দেখছি যে শীতের সবজিগুলো খুব দামটা কমে গিয়েছে। আমি তো মহা খুশি। সেদিন দেখলাম যে 10 টাকা করে আমি 2টা ফুলকপি এনেছি, 10 টাকা 20 টাকা দিয়ে 2টা ফুলকপি এনেছি। গাজর হচ্ছে দেখলাম 30 টাকা। তো আমি তো মহা খুশি, একদম দাম কমে গিয়েছে। তো এখানে আমি চা করে নিয়েছি। আর গ্রাম থেকে আসার পর আমার আর বাচ্চারই হচ্ছে অনেক কাশি হয়েছে। তো আমি এর জন্য বেশি করে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে লেবু দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে লেবু চাটা খাই না, ভালো লাগে না, এর জন্য আমার চাটায় শুধু লেবু দেব না, আর ওদেরটাতে লেবু দিচ্ছি। আর 1 কাপ হচ্ছে আমার ভাইয়ার জন্য। তো দেখলাম যে ভাইয়া এসেছে, এর জন্য ভাইয়ার জন্য 1 কাপ দিয়েছি। আর ভাইয়াও লেবু দিয়ে খাবে বলছিল। লেবু দিলে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর আসে। আর আল্লাহর রহমতে আমার এইবার বাচ্চাদের যে কাশি হয়েছে, দুজনের প্রচন্ড কাশি ছিল। তবে আমি এভাবে আদা দিয়ে লেবু দিয়ে 2 টাইম চা দিয়েছিলাম ওদেরকে। আল্লাহর রহমতে কোনো ওষুধ খাওয়াতে হয়নি। এই আদা আর লেবু দিয়ে চা খাওয়াতেই ওদের কাশটা মাপ হয়ে গিয়েছে। আর আমি হালকা কুসুম গরম পানি সবসময় ওদের খেতে দিয়েছিলাম, কোনো ওষুধ খাওয়ানো লাগেনি। আর এখন হচ্ছে আমি সব মশলাগুলো ঢেলে নিচ্ছিলাম, কারণ আমার সব মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল। এর জন্য আমি সব মশলাগুলো জারে ঢেলে নিচ্ছি।
আর আমি হচ্ছে প্রতিবার যে কোনো জারে মশলা ঢালার আগে সবসময় খুব ভালো করে পরিষ্কার করে নেই। এতে করে কিন্তু আমার জারগুলো কোনো তেল চিটচিটে ভাব হয় না, খুব একটা নোংরা হয় না, পরিষ্কার থাকে। তো এই তো জারগুলোতে দেখেন মশলা ঢালার পর কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আমার কাছে তো ভীষণ পরিমাণ ভালো লাগে এই নিউট্রেলার জারগুলো, আমার কাছে অনেক ভালো লাগে। আর যখন প্রতিটা জারে আমি এক এক কালারের মশলা ঢালি, আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে দামি জারগুলোর থেকে কোনো অংশে কম নয়, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এই যে বাদবাকি যে মশলাটুকু ছিল সেটা আমি এভাবে করে একটা বক্সে রেখে দিচ্ছি, পরবর্তীতে এগুলো আমি ঢেলে নেব প্রয়োজন মতো। আর এখন হচ্ছে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর সেই কড়াইতে ভেজে নিচ্ছি। প্রথমে আমি এই কড়াইটা ইন্ডাকশন চুলায় দিয়েছিলাম, ইন্ডাকশনে সাপোর্ট করে ঠিকই, কিন্তু ইন্ডাকশন যেহেতু চুম্বক সিস্টেম, তো ওটাতে খুব বেশি পরিমাণে নিচে লেগে যাচ্ছিল, মানে কড়াইটা একদম বেশি পরিমাণে ধোঁয়া উঠছিল। এর জন্য পরবর্তীতে আর আমি ওটাতে দেইনি, এর জন্য ইনফ্রারেডে দিয়েছি। তো এখানে আমি এই কড়াইটা সম্বন্ধে বলবো, এই কড়াইটা ননস্টিক যে প্যানগুলো থাকে, ফ্রাই প্যান, সেগুলোর তুলনায় মোটামুটি, কিন্তু একটু লেগে যায় হালকা। ফ্রাই প্যানে যেমন একদমই লাগে না মাছ, কিন্তু এটাতে কিন্তু হালকা একটু লেগে যায়। এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কিন্তু এমনিতে ব্যবহার করতে এই কড়াইগুলো কিন্তু সুবিধা, একদম পাতলা, মানে ভারী না, হালকা, এর জন্য ব্যবহার করে একটু মজা আছে। কিন্তু ফ্রাই প্যানে যেমন একদম মাছ ভাজার জন্য আমার কাছে ফ্রাই প্যানই বেস্ট মনে হয়। আর আজকে হচ্ছে আমি রুই মাছটা রান্না করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে। আর যেহেতু ফুলকপির দামটা কমে গিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি, এই জন্য আমি চিন্তা করেছি ফুলকপি প্রতিদিনই খাবো, আমার কাছে ভালোই লাগে। তো আমি হচ্ছে এই মশলাটার ভেতরে এখন মাছটা একটু কষিয়ে নেব, এরপর আমি সবজি দিয়ে রান্না করব। তো মাছটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে আর কি কষিয়ে নিচ্ছি, এরপর মাছটা আমি উঠিয়ে রাখবো, তারপরে সবজিটা কষিয়ে নেব। এখানে হচ্ছে আমি নতুন আলু আর ফুলকপি দিয়ে তরকারিটা রান্না করছি। আর আলুর দামটা একেবারে কমেনি, আলুর দামটা কিন্তু আমি 45 টাকা করে এনেছি, কিন্তু ফুলকপিটা আমার কাছে দামটা কমাতে খুব ভালো লেগেছে। দেখলাম 10 টাকা করে, একদম প্রতি পিস 10 টাকা করে। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি এটুকুন ঝোল রেখে দেব, একবারে শুকনা শুকনা আমি করব না, এটুকুন ঝোল রেখে দেব। আর এই যে আমি ওদের কাশের জন্য, এর জন্য আমি একবারে ঠান্ডা পানিটা দেই না, একটু গরম করে রেখে দিই, এর জন্য গরম পানিটাই দেই, এতে করে কিন্তু ওদের কাশটা খুব কমে গিয়েছে আল্লাহর রহমতে। তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।
আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।